মাটিকাটা নদীর পাড়ে ঝুলে আছে একলা ছিপজাল, ভেসে আছে ডিঙি নৌকা। শব্দহীন, তবু কত কথা বলে এই দৃশ্যগুলো। যদিও আজ আবার আকাশ খানিকটা মেঘলা, তবু চারপাশে ছড়িয়ে আছে একটি স্নিগ্ধ আলো আর ভেজা মাটির ঘ্রাণ। এবছর শরৎ যেন রূপ নিয়েছে বর্ষার, তবু এই শান্ত নদী আর যার পারে কর্দমাক্ত শরীরে কৃষকদের ধান রোপণের কাজ মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে দৃশ্যটির ভেতর। প্রিয় বন্ধুরা, বলছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নের মাটিকাটা নদীর পাড় থেকে, যার পারে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী বলদিঘাট বাজার। আজকের পর্বে আমরা এই নদী বিধৌত জনপদটি দেখার পাশাপাশি দেখব প্রায় 100 বছরের পুরাতন এই বলদিঘাট বাজার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নের বলদিঘাট জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকের পর্বে আপনাদেরকে ঘুরে ঘুরে এই বলদিঘাট জনপদের গ্রামীণ দৃশ্য এবং এখানে এখন বর্তমানে মানুষের যে জীবন বৈচিত্র্য সেটা দেখানোর পাশাপাশি দেখাবো এখানকার প্রাচীন যে গ্রামীণ বাজারটা রয়েছে সেই বাজার বলদিঘাট বাজার। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। মাটিকাটা নদীর পাড় এখন সজীব, তবে রাস্তাঘাট এখানে কাদায় ভরা। বৃষ্টির পরে এমন গ্রামীণ দৃশ্য যদিও গভীর আবেদনময়ী, অন্তরের সকল পাপ যেন ধুয়ে মুছে দেয়। তথাপি ব্রিজ ও রাস্তা খারাপ বলে হাঁটুরেদের বাজারে যেতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে এখানে ফুটে থাকা জংলি ফুল আর তার নির্মলতা ছুঁয়ে যাচ্ছে বাতাস আমাদেরও। এই বাজারের চারপাশ দিয়েই রয়েছে রাস্তা, চতুর্দিকেই রয়েছে পণ্যের পসরা, মাটির পুরাতন ঘরের পাশে সাজানো সাজানো রয়েছে গৃহস্থের উৎপাদিত ফসল। এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। প্রিয় দর্শক, বলদিঘাট জনপদের গ্রামীণ দৃশ্যগুলো দেখে আমরা এখন বলদিঘাট বাজারে এসে পড়েছি। বলদিঘাটে মাছের পর্ব, তো আমরা একটা চায়ের দোকান খুঁজছিলাম চা খাবো বলে। মাছের পর্ব দেখব। দেখুন এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায় এবং এখানে তরিতরকারি শাকসবজি সবই রয়েছে। আনোয়ার ভাই অলরেডি চায়ের দোকানে চলে গেছে, আমরা একটু চা খেয়ে নেব। গ্রামীণ বাজারে আসলে যদি চা না খাওয়া হয় দর্শক, তাহলে আসলে গ্রামীণ বাজার দেখার যেমন মজা থাকে না, তেমনি এই চাটা আসলে আরও বেশি উপভোগ্য করে তোলে গ্রামীণ বাজারকে। দর্শক, দুর্ভাগ্যবশত চা এখানে পাওয়া গেল না। তো এই যে মাছের পর্ব দেখতে পাচ্ছেন, তো আমরা শুরুতে আপনাদেরকে এই মাছের বাজারের থেকে একটু মাছ দেখাই, কারণ এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায়। এর মাছ একেবারে চটপট চটপট করে খালি লাফাচ্ছে। ভাই ভাই পাঙাশ আজকে কত করে দিচ্ছেন ভাই? 150 টাকা কেজি শিং মাছ। তার পাশে আবার এখানে আপনার নদীর মাছ রয়েছে। ভাই শিঙের কেজি কত? 250। হ্যাঁ, বাজারটিকে অনেকেই বলেন ব্রিটিশ আমলের, কেউ বলে আরও পুরাতন মোগল আমল থেকে শুরু হয়েছে, তবে সুনির্দিষ্ট তথ্য কেউ দেন না। কিন্তু বোঝা যায় অনেক বয়স হয়েছে। বলদিঘাট মূলত এই জনপদের প্রধান বাজার, এমনটাও অনেকেই মনে করেন। সে যাই হোক, আসুন
নদীর তাজা মাছ দেখি। এখানে নদী রয়েছে, এই সুতিয়া নদীর পাড়ে মূলত এই বলদিঘাট বাজার বসে। তো নদীর মাছ তো এখানে থাকবে, খুবই স্বাভাবিক। এই যে দেখুন নদীর মাছ, এটি কি ভাই গজার মাছ না শৈল মাছ? শৈল মাছ, হ্যাঁ। শৈল মাছের কেজি কত ভাই? 600। হ্যাঁ। আর এটি কি আপনার মিশলা দিচ্ছেন, এটা কত ভাই? 200। প্রিয় দর্শক, বলদিঘাটের যে বাজারটা, বাজারের বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আগে এখানে এরকম ভাবে ছিল না, কিছু চেঞ্জ এসেছে বাজারে। দেখুন এখানে কার্পু মাছ বিক্রি হচ্ছে, সাইজে ছোট তেলাপিয়া, তারপরে ওখানে সিলভার কাপ। সিলভার ভাই 100 করে আজকে, হ্যাঁ খালি 100 করে। দর্শক সিলভার সস্তা আছে। চাচা কার্পু কত? 200 টাকা। হ্যাঁ মাছ দর্শক এখানে আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। ভাই মোলা মাছের কেজি কত? 300। হ্যাঁ 300 টাকা করে কেজি। এই যে মোলা মাছ, দেশীয় মাছ এটা। এই যে তেলাপিয়া যেগুলো রয়েছে এগুলো মোটামুটি আপনার খারাপ না দেখা যাচ্ছে। ভাই তেলাপিয়া কেজি কত? 160। হ্যাঁ হলদিঘাটে দর্শক এই যে মাছ বিক্রেতা ভাইয়েরা রয়েছে না, তারা শুধু ডেকে ডেকে বিক্রি করতেছে। ভাই বলতেছে 5 কেজি মাছ 300, বাংলা ইলিশ কেজি মাছ 300, বাংলা ইলিশ 5 কেজি 300। বাংলা ইলিশ না ভাই। ভাই দর্শক এত সুন্দর স্লোগান কিভাবে দিচ্ছে জানেন? ভাই হচ্ছে কণ্ঠশিল্পী। ভাই আপনার নামটা একটু? জি আমার নাম ইব্রাহিম। ইব্রাহিম ভাই গানও গায়, মাছও বেচে। দর্শক স্বাভাবিকভাবেই আমরা জানি যে বাঙালিরা মাছ খুবই পছন্দ করে, এবং এ কারণেই কিন্তু মাছের বাজারে তুলনামূলকভাবে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় অনেক বেশি থাকে। তো আমরা এই যে মাছের বাজার থেকে তুলনামূলকভাবে জানলাম আজকের যে মাছের বাজার দর। তো চলুন এবারে আমরা নিত্য পণ্য, তরিতরকারি এবং আরও এখানে যে সমস্ত পণ্য রয়েছে তার যে আজকের বাজার, সেই বাজারটা দেখার চেষ্টা করি। বলেছিলাম দর্শক বাজারের কিছুটা পরিবর্তন হয়েছে। তো এখান থেকে আমরা লক্ষ্য করছি সবজি বেচা কেনা হচ্ছে। আবার ওই দিক থেকেও আমি দেখেছি অনেকেই শাক বিক্রি করছে। এইখানে এক চাচা বসেছে, এই চাচার কাছে অনেক সুন্দর সুন্দর সবজি। এই চাচার কাছ থেকে একটু আগে দেখি। চাচার কাছে রয়েছে মূলা শাক, লাউ শাক এবং লাউ, তার সাথে ডাটাও রয়েছে নাকি চাচা? চাচা এটা আপনার নিজের আবাদ করা ফসল? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই লাউগুলো চাচা এক একটা কিরকম দাম পান? 70-80 টাকা বিক্রি হয়। হ্যাঁ আর এই মূলা শাকের মোটা? 3টা 20 টাকা বেশি, একটা 10 টাকা বেশি। ও 3টা 20 টাকা, আবার একটা 10 টাকা, মানে যে যেরকম ভাবে নেয় ওই অনুযায়ী দামটা হয়। হ্যাঁ বলদিঘাট বাজারের ভেতরের মাটির ঘরগুলো আসলে দারুণ। যদিও এগুলো এখন একেবারেই ভগ্নপ্রায়, তথাপি মাটির ঘরের চারপাশে এমন গ্রামীণ বাজার আসলে গাজীপুরের ঐতিহ্যকেই বহন করে। বৃদ্ধ কৃষকেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে এসে এখনো এই বাজারে যেভাবে বিক্রি করেন, সেটাও কিন্তু বহন করে এই জনপদের সংস্কৃতি। দর্শক এবারে বাজারের যে মূল পর্ব, হ্যাঁ যেদিকে অলরেডি রীতিমতো আনোয়ার ভাইরা কিন্তু চলে গেছে, সেখানে আমরা যাই এবং দেখি এই বাজারকে। আর বলছিলাম না দর্শক যে এখানে কিন্তু প্রাচীন মাটির ঘর রয়েছে, সেই মাটির ঘরের ছাউনির নিচে এখানে কিন্তু এই যে সবজির বাজার বসিয়েছে। মাটির ঘরের পাশে গ্রামীণ বাজার, মানে বাজারের ভেতরে মাটির ঘর। এই বিষয়টা আমার কাছে এখানে খুবই আকর্ষণীয় মনে হয়। এই যে চাচা দেখুন মাটির ঘরের নিচে বসেছে বেচাকেনা করতে। এই যে চাচার কাছে রয়েছে মুহি কচু, পেঁয়াজ, আবার শিমও দেখা যায় উঠে পড়ছে। 50 না 70 পেঁয়াজ। আচ্ছা আচ্ছা কাকা, ওই শিমের কেমন দাম? শিমুটার দাম হচ্ছে আমি ধরুন 140 টাকা কেজি। 140 টাকা কেজি। হ্যাঁ আর এই মুহি 30 টাকা কেজি। 30 টাকা কেজি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটার তো দাম জানলাম, কিন্তু এই যে আপনার মাটির যে ঘরটি, এই ঘরটি আপনার কতদিন পুরানো এগুলা? এইটা তো মনে আমরা কই জাঙ্গ বসে বড় দিন।
আপনাদের বয়সেরও বড় এই মাটির ঘরগুলো। হ্যাঁ, এখানে কি আগে মানুষজন থাকতো নাকি বাজারই বসতো? বাজারই বসতো, কিন্তু বাজারের ভেতরেই এই মাটির ঘরগুলো রয়েছে, তাই না? দর্শক, সামনের দিকেও কিন্তু বলদিঘাটে অনেক পণ্য রয়েছে এবং ওই দিকটাতেও কিন্তু এইখানকার যে শাক সবজি তরি তরকারি নিত্যপণ্য সবই পাওয়া যায়। আমরা ওইদিকেও যাব এবং ওখানকার দৃশ্যগুলো দেখাবো। তার আগে দেখুন এখানেও কিন্তু অনেক সবজি বেচা কেনা চলছে। এই দেখুন, এখানে কিন্তু করলা রীতিমতো উঠে পড়েছে, এই যে নাইলা শাক, এই যে ঝিঙা, এই যে এক ভাই লাউ কিনতে এসে লাউ কেনা বেচা চলছে। চাচা, আপনার এই করলার কিরকম কেজি এখন বর্তমানে? 80 টাকা। 80 টাকা কেজি। আর এই ঝিঙা 50। এই বাজারে কিন্তু গৃহস্থরা আসে। গৃহস্থ মানে যারা আপনার কৃষক, অল্প স্বল্প ফসল উৎপাদন করে, তাদের বাড়ির চারপাশে যেটা বেশি হয় সেইটাকেই তারা বাজারে নিয়ে এসে বিক্রি করে। এই যে তেমনই এক চাচাকে আজকে দেখতে পাচ্ছি বেগুন নিয়ে এসে। চাচার নিজের হাতের ফসল না চাচা? দাম কেমন পাচ্ছেন? 40 টাকা কেজি। হ্যাঁ, 40 টাকা কেজিতে সে তার নিজের উৎপাদিত বেগুন কিন্তু বেচাকেনা করছে। গ্রামীণ বাজারে দর্শক এই বিষয়টা অবশ্যই থাকবে যে গৃহস্থ তার নিজের হাতের ফসল সরাসরি বাজারে এনে বেচাকেনা করে। ছোট্ট বন্ধুরা, দেখা হলো এই দিক থেকে বেশ কিছু ফসলের দাম। চলুন এবারে রাস্তার উপরে যাই, ওই রাস্তার উপরের পণ্যগুলো দেখাই। ওই জায়গার পণ্যগুলো অনেক সুন্দর, কিন্তু দর্শক যেতে যেতে আরেকটা বিষয় আপনাদেরকে একটুখানি দেখাই যাই। এই যে দেখুন, এক চাচা নিয়েছে বরবটি নিয়ে এসে, বরবটি আবার বেগুন। চাচা কিন্তু একদম মেপে প্যাকেট করে নিয়ে এসে। হ্যাঁ চাচা, তাহলে বরবটির কি 20 টাকা করে মোটা নাকি চাচা? 30 টাকা 40 টাকা মোটা। 30 টাকা 40 টাকা মোটা। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি প্রকৃত অর্থেই সহজ এবং এখানকার মানুষের এই যে জীবনযাপন পদ্ধতি সেটাও কিন্তু খুবই সরল এবং এটা আসলে একদিক থেকে বলা যেতে পারে মনোমুগ্ধকর। আমার কাছে ভীষণ ভালো লাগে গ্রামের মানুষদের জীবন বৈচিত্র্য, যার কারণে কিন্তু আমি এই ধরনের গ্রামীণ বাজারে আসি। আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন এখান থেকে গ্রামীণ কৃষকেরা তাদের অল্প পণ্য সাজিয়ে রীতিমতো বেচাকেনা করছে। চলুন আমরা তাদের বেচাকেনার দৃশ্যগুলো দেখি। ভাদ্র মাসে কিন্তু বাজারে তাল আসে, আর তাল আসলেই তালের গন্ধ ছোটে। চাচি, গন্ধ ছুটছে না তালের? আপনি কি তাল কিনবেন? তালের পিঠা খাবেন? তালের পিঠা তো আমাদের খুবই জনপ্রিয় একটা জিনিস, আমরা ছোটবেলা খাইছি। এখনো মানে তাল দেখলেই আমার সেই মায়ের হাতের পিঠার কথা মনে পড়ে যায়। তালের পিঠা তো মনে করেন যে বছরে একবার আহে, এটা সবাই খায় ভাদ্র মাসে, তাই না? এটা না খাইলেও চলে না বাঙালিদের। এই দেখুন আরো অনেক তাল, কিন্তু আজকে তালের ক্রেতা কম। কি জানি, হয়তো আজকে বৃষ্টি হয়েছে এই কারণে হয়তো তালের ক্রেতা কম। কিন্তু দর্শক, এই সাইডের যে দৃশ্যগুলো, এইগুলো না দেখলে আসলে আমার মন ভরবে না। আপনাদেরকে একটু দেখাবো। এই যে কৃষকের নিজের হাতের জালি কুমড়া, এটা হলো আপনার পেয়ারা আর এই বাতাবি লেবু। মোটামুটি এই সময় ভাদ্র মাসে যে সমস্ত ফল পাকড়গুলো ওঠে সবই কম বেশি বাজারে আসে বেচা কেনার জন্য, তাই না? চাচা, এই জালি কুমড়াটার দাম কেমন হইতে পারে? জালি কুমড়ার দাম হইতেছে মনে হয় 80 টাকা। 80 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একটাই আনছিলেন? একটাই আছে। আচ্ছা, আপনার নিজের হাতের ফসল? আমার নিজের। এই যে কৃষকদের দর্শক নিজের হাতের ফসল জালি কুমড়া 80 টাকা দাম হচ্ছে। চাচা সম্ভবত আরেকটু বেশি আর কি প্রত্যাশা করছে। গৃহস্থ কৃষকের ফসল রয়েছে তো, যার কারণে আপনার ক্রেতাদেরও ভিড় কিন্তু এই অংশটাতে আপনার অনেক বেশি রয়েছে। এখানে নানা রকম ফলমূল পাওয়া যায়। দেখুন এখানে দুন্দুল রয়েছে, আর এই জনপদের সবচাইতে মানে জনপ্রিয় ফসল হচ্ছে পেঁপে। পাকা পেঁপে এখন অল্প স্বল্প করে উঠতে শুরু করছে, তাই না ভাই? কিন্তু সামনে এই বাজারে পেঁপে উঠে ভরে যাবে এবং দামও অনেক তুলনামূলক কম থাকবে। হ্যাঁ, এখান থেকে পেঁপে ঢাকা চলে যায়, তাই তো? ঢাকা চলে যায়। আচ্ছা আচ্ছা। এখন কিরকম কেজি দরে বিক্রি হয় চাচা পেঁপে? এই 40 50 30 এই কেজি পাকা পেঁপে?
এত সস্তা কেন? এই পেঁপেগুলো তো শুনেছি গ্রামীণ বাজার। এগুলো অনেক স্বাদও হয়। না গ্রামের বাজার না, এগুলা গ্রাম একটু সস্তায়। ও গ্রামের বাজার বলেই একটু গ্রামের বাজার সস্তাই একটু থাকে। সস্তা। আচ্ছা আচ্ছা। আমাদের অঞ্চলে যেরকম বিক্রি হয় দেখুন দুন্দুল, কাকরোল সবকিছুই কিন্তু এখানে একইভাবে আমাদের এখানকারও গ্রামীণ কৃষকেরা কিন্তু নিয়ে সুন্দর ভাগায় ভাগায় আপনার গ্রামীণ কৃষকেরা তাদের ফসল সাজিয়েছে। এই যে দেখুন কচুও পর্যন্ত নিয়ে এসছে। এখনো কচু আছে চাচা নাকি? আরো থাকবে কতদিন চাচা কচু? অগ্রহণ মাসে আরো কচু বেশি আসবে। হ্যাঁ, কচুর কিন্তু সিজন শেষ হয়নি, কচুর সিজন এখনো সামনে বাকি রয়েছে। কত করে পান চাচা কচু এক একটা? 30 টাকা 40 টাকা 20 টাকা যেরকম ব্যস্ত। মানে দামাদামি করে আর কি বেচা কিনা হয়, গ্রামীণ বাজারে এক রেট এরকম থাকে না, তাই না? আচ্ছা আচ্ছা। আর চাচা দেখুন এই যে এখানে ঝিঙা নিয়ে এসে, তারপরে এই যে এখানেও কিন্তু সে জালি কুমড়া নিয়ে এসে, আর এখানেও কিন্তু মানে আপনার পেঁপের পাশাপাশি প্রচুর পরিমাণে কলা পাওয়া যায়। কলার সিজনটা এখনো শুরু হয়েছে না, না চাচা? মানে থাকে কিন্তু কম আর বেশি থাকে, মানে এখন এই সময় একটু একটু কম। হ্যাঁ, শীতের দিকে বাড়বো বেশি। হ্যাঁ, আচ্ছা। প্রিয় দর্শক, ফল, ফসল, মাছ প্রায় আমরা সব কিছুই দেখেছি। এখানে আপনার দর্শক শুটকি মাছের বেচা কেনা হয় বলদিঘাট বাজারে, আর তার পাশাপাশি এখানে আপনার কিছু হস্তশিল্পজাত পণ্য রয়েছে, আপনাদেরকে একটু দেখাবো, চলুন। চাচা, আগুন জ্বালানোর আগের যে হাপার, ওটার তো বাদ দিয়ে আসছেন দেখা যায়। ওই হাপারের থেকে এইটা সুবিধা বেশি হয়। ও আস্তে আস্তে পুরান জিনিসগুলো বাতিল হয়ে যেতেছে। হাপার তো এখন আর নাই, না অন্য মোটর এখন মোটর, কিন্তু তারপরেও আপনারা এখন হাতের এই হাপার রাখছেন এই কারণের জন্য। কারেন্ট গেলে গা কিছু কাম আছে পাতলা এটি করে দিতে হয়। ও মানে আপনার কারেন্ট গেলে আপনারা এটা দিয়ে কাজ, তখন আর কাস্টমার বয়াতন না, কাজ কষ্ট হইলে করে দেওয়া লাগে। ও, আর আগে তো এটা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। উপায় ছিল। তখন আগে বাতিক দিয়ে কাজ ছিল, এটাই। মানে বাতিক কোনো লাগে, এটা ফালা দিলে কাজ চলতো না। তো চাচা, এই হাপার আপনারা কত বছর থেকে চালাচ্ছেন এখানে? এইটা করো এইটা তো ব্রিটিশ আমলতে এই হাপার কাজ। ব্রিটিশ আমল থেকে আপনারা কাজ এটা করছেন? হাপার, হ্যাঁ বলদিঘাট বাজার কত দিনের পুরাতন? বহুত ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমলে? ব্রিটিশ আমলে বাজারও ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমল থেকে এখানে বাজার বসে। হ্যাঁ চাচা, ব্রিটিশ আমল থেকে তো অনেক পুরাতন একটা অনেক বাজার পুরাতন বাজার, সারা বাংলাদেশ মধ্যে নাম আছে বাজার। এই বলদিঘাট বাজার। বলদিঘাট বাজারে কিন্তু আগে কাঁঠালের তো খুব বিখ্যাত ছিল। কাঁঠাল এখনো আসে? এখন নাই, আলাবাদিন প্রসাদ প্রচুর কাঁঠালের বাজার ওঠে আর কি। কাঁঠালের বিখ্যাত বাজার এই বলদিঘাট বাজার। বলদিঘাট। আচ্ছা। তো দর্শক, দেখলাম এই অপূর্ব সুন্দর বলদিঘাট বাজারের দৃশ্য, এবং বাজারের দৃশ্যের পাশাপাশি আমি আপনাদেরকে চেষ্টা করেছি এই বলদিঘাট জনপদের, বিশেষ করে সুতিয়া নদীর আশেপাশের যে গ্রামীণ দৃশ্যগুলো, সেগুলো চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। তো আজকের পর্বটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন কেমন লাগে আপনাদের আমাদের এই ভিডিও। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।